আধার ভাঙার প্রদীপ পৃথিবীর সব আলো আকাশ থেকে নামে না। কিছু আলো জন্ম নেয় মানুষের হৃদয়ে, কিছু শিখা জ্বলে ওঠে দুঃখের গভীর গর্ভে, অশ্রুর নোনা জলে ধুয়ে যাওয়া প্রার্থনার ভেতর। আমি দেখেছি একটি ক্ষুদ্র প্রদীপকে। চারদিকে ছিল অন্ধকারের উল্লাস, তবু সে এক বিন্দু ভয়ও শেখেনি। নিভে যাওয়ার আশঙ্কা নিয়ে নয়, সে জ্বলেছে জ্বালিয়ে রাখার অদম্য প্রতিজ্ঞায়। প্রদীপ জানে, নিজেকে পোড়ানো মানেই হারিয়ে যাওয়া নয়। কখনো কখনো নিজের ক্ষয়ই অন্যের জীবনে আলো হয়ে ফিরে আসে। মানুষও কি তেমন নয়, যে নীরবে কাঁদে অথচ অন্যের মুখে হাসি ফোটায়, যে বুক ভরা ব্যথা লুকিয়ে অন্যের পথের কাঁটা সরিয়ে দেয়? সেই তো জীবন্ত প্রদীপ। আজ পৃথিবী আলোহীন নয়, তবু আলোকিত তো মানুষের অভাব। বাড়ির দেয়ালে হাজার বাতি জ্বলে, কিন্তু কত হৃদয় আজও অভিমান, হিংসা আর স্বার্থের অন্ধকারে ডুবে আছে। এসো, আমরা প্রদীপ হই, ক্ষমার আলো নিয়ে, সত্যের দীপ্তি নিয়ে, ভালোবাসার উষ্ণতা নিয়ে। কারো ভাঙা স্বপ্নে আশার রং আঁকি, কারো ক্লান্ত চোখে নতুন ভোরের আকাশ এঁকে দিই। যদি কোনোদিন জীবনের ঝড় তোমার শিখাকে কাঁপিয়ে তোলে, মনে রেখো, ঝড়ের শক্তি শিখাকে পরীক্ষা করে, কিন্তু বিশ্বাসের আলোকে নিভিয়ে দিতে পারে না। একটি প্রদীপের আলো হয়তো সূর্যের মতো বিস্তৃত নয়, তবু পথহারা পথিকের কাছে সেই ক্ষুদ্র আলোই হয়ে ওঠে ফিরে পাওয়া জীবনের প্রথম ঠিকানা। তাই জ্বলে ওঠো, খ্যাতির জন্য নয়, প্রশংসার জন্য নয়, বরং এমন এক আলো হয়ে যার দীপ্তিতে কোনো অসহায় মানুষের চোখে আবার বাঁচার স্বপ্ন জেগে ওঠে। কারণ যুগে যুগে অন্ধকারের ইতিহাস যত দীর্ঘই হোক, শেষ পৃষ্ঠায় লেখা থাকে একটি প্রদীপের নাম। আর সেই প্রদীপই শেখায়, আলো কখনো শব্দ করে না, তবু নীরবতায় বদলে দেয় সমস্ত পৃথিবীর মুখ। জ্বলে থাকুক প্রতিটি হৃদয়, এক একটি আধার ভাঙার প্রদীপ হয়ে। লেখিকা উম্মে সুমাইয়া ইসলাম হাতু।